হাই বন্ধুরা, ওয়েলকাম টু রোজিস কিচেন। চলে এসেছি রমজান উপলক্ষে কিছু পাকোড়া রেসিপি নিয়ে। আজকে আমি একটা ব্যাটার দিয়ে 5 রকম পাকোড়া তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করছি। আজকে আমি এখানে পেঁয়াজের পাকোড়া বানাবো। তার জন্য নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ এবং স্লাইস করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি বেগুনটা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি বোম্বে মরিচ, যেটা বোম্বে লঙ্কা বলে। খুব একটা ঝাল হয় না এটা। এই বোম্বে মরিচটা খুব একটা ঝাল হয় না, খেতে খুব সুস্বাদু হয়। দেখুন, এইভাবে মাঝখান থেকে চিড়ে দিয়ে বিচিগুলো বার করে ফেলে দিতে হবে। এখানে একটা আমি বাউল নিয়ে নিয়েছি, আর এখানে আমি বেসন নিয়ে নিয়েছি 1 কাপ। ব্যাটারটা তৈরি করে নেব। বেসনটা আমি চেলে নেব। তারপরে আমি চালের আটা দিয়ে দিচ্ছি 2 চামচ। আপনি চালের গুঁড়ি দিতেও পারেন, নাও পারেন, কিন্তু চালের গুঁড়ি দিলে একটু মুচমুচে ক্রাঞ্চি ভাবটা থাকে। একটা স্পুন নিয়ে আমি এটাকে ভালোভাবে চেলে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। খুব একটা বেশি দেবো না, 1 চামচ মতো দেব। এটাকেও ভালোভাবে আমি চেলে নেব। তারপরে আমি ভালোভাবে এটাকে মিক্স করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ আর সামান্য জিরা পাউডার। সবগুলোকে আমি ঢেলে দিলাম। এরপর সব উপকরণগুলো আমি ভালো মিক্স করা হয়ে গেছে এবং আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করব। আর কিছুটা পানি এখানে আমি অ্যাড করলাম। এটা আমি 2-3 পানি দিয়ে ব্যাটারটা তৈরি করব। এতে ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি হয়। দেখুন, আমার ব্যাটার তৈরি। পাকোড়ার জন্য খুব সুন্দরভাবে ব্যাটার তৈরি হয়ে গেছে। এখানে আমি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলো নিয়েছি এবং মিডিল থেকে এগুলো বার করে নিচ্ছি একটা একটা করে। দেখুন, রিংয়ের মতো দেখতে মনে হচ্ছে। এতে পাকোড়াগুলো দেখতে খুব ভালো লাগে। আর কাঁচা লঙ্কাগুলো আমি একটা টুথপিকের সাহায্যে ফুটো ফুটো করে দেবো, যাতে তেলে দেওয়ার টাইমে এটা না ফেটে যায়। অনেক সময় তেলে দেওয়ার পর কাঁচা লঙ্কা ফেটে তেল ছিটে, এই কারণে আমি এগুলোকে ফুটো করছি। আপনারাও করে নেবেন। এখানে আমি বোম্বে লঙ্কার জন্য পুর তৈরি করছি। এখানে তার জন্য নিয়ে নিয়েছি আমি সেদ্ধ করা আলু, নিয়ে নিয়েছি আমি কাঁচা লঙ্কা কুচানো দুটো, পেঁয়াজ কুচানো, এবং এখানে নিয়েছি আমি লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ আর আমচুর পাউডার। এখানে একটা কড়াই নিয়েছি এবং এটা গরম হয়েছে। এতে আমি দিয়ে দিলাম সাদা তেল। আপনি সানফ্লাওয়ার দিতে পারেন, অন্যান্য তেল নিতে পারেন পছন্দ মতো। এখানে আমি সব শেষে আমি সামান্য বেকিং পাউডার অ্যাড করলাম ভাজার কিছুক্ষণ আগে। প্রথমে আমি বেগুনি দিয়ে শুরু করলাম। দেখুন, এইভাবে বানাবেন। তারপরে পেঁয়াজের পাকোড়া।
এরপর আমি ধনেপাতা পকোড়া শুরু করলাম। এখানে আমি ধনেপাতা খুব একটা ছোট করে কাটিনি, আমি শুধু শেকড়টা ফেলেছি, বাকিটা আমি পুরোটাই আমি পকোড়া তৈরি করছি। এতে দেখতে খুব ভালো লাগে এবং খেতেও খুব টেস্টি হয়। দেখুন এরপর আমি কাঁচা লঙ্কার পকোড়া তৈরি করছি। এতে একটা জিনিস ভালো কি, একটা ব্যাটারের মধ্যে সবগুলো হয়ে যায়, এতে সময়ও কম লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানে একটা আমি প্যান নিয়েছি, তার মধ্যে আমি তেল দিয়ে সামান্য একটু জিরা দিয়ে দিলাম। বোম্বে লঙ্কার জন্য পুর তৈরি করছি এটা। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। সামান্য নাড়াচাড়া করার পর কেটে রাখা আমি কাঁচা লঙ্কা অ্যাড করব। আর তার মধ্যে আমি দিয়ে দেবো মশলা। এটাকে খুব ভালোভাবে আমি কষে নেব। তারপরে সেদ্ধ করা আলু আমি অ্যাড করব। এতে খুব একটা সময় লাগে, ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি 2 থেকে 3 লঙ্কার মধ্যে এটা তৈরি হয়ে যায়। দেখুন মিডলে এইভাবে পুরগুলো আপনি ভরে দেবেন চেপে চেপে। তৈরি হয়ে গেছে লঙ্কার পকোড়া। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে ঘরে অবশ্যই বানাবেন। আসছে রমজানে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিয়ে দেবেন, সাথে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।